একসময় ভোটের মাঠ মানেই ছিল জনসভা, মাইক আর পোস্টার। কিন্তু সময় বদলেছে। এখন রাজনীতির বড় লড়াইটা হচ্ছে মুঠোফোনের পর্দায়। কে কত ভোটার ছুঁতে পারছেন আর কে এগিয়ে আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ফেসবুকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফেসবুকে প্রার্থীদের ফলোয়ার সংখ্যা এখন কৌতূহলের বড় বিষয়। তাহলে কার কত অনুসারী আর সবচেয়ে বেশি ফলোয়ার কার? সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচার এখন আর নতুন নয়। বাংলাদেশে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের বড় মাধ্যম হয়ে উঠেছে ফেসবুক। জনসভা আর পথসভার পাশাপাশি অনেক প্রার্থী জোর দিচ্ছেন অনলাইন প্রচারে। ফেসবুকে অনুসারীর দিক থেকে দুই বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও পিছিয়ে নেই। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পেজে অনুসারী প্রায় ৫৬ লাখ। অন্যদিকে জামাতে ইসলামীর আমির শফিকুর রহমানকে ফেসবুকে অনুসরণ করেন প্রায় ২৩ লাখ মানুষ। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক অনুসারী ১২ লাখ। তার পেজটি খোলা হয়েছে মাত্র ২০২৪ সালের সেপ্টেম্বরে। তবু অল্প সময়েই বড় একটি অনুসারী গোষ্ঠী তৈরি করেছেন তিনি। তবে সবচেয়ে বেশি ফলোয়ারের দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে গেছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। ঢাকা ৯ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী এই প্রার্থীর ফেসবুক অনুসারী ৭১ লাখের বেশি। ২০১৭ সালে খোলা এই পেজ থেকেই তিনি নির্বাচনী প্রচার চালাচ্ছেন এবং অনলাইনে ক্রাউড ফান্ডিং করে ৪৭ লাখ টাকার বেশি সহায়তাও পেয়েছেন। দলীয় নেতাদের বাইরেও অনেক রাজনৈতিক ব্যক্তিদের ফলোয়ার লাখ ছাড়িয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফলোয়ার প্রায় ৯.৫ লাখ। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের ফলোয়ার ৫ লাখের বেশি। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে ফেসবুকে অনুসরণ করেন ৩৪ লাখ মানুষ। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের ফলোয়ার সংখ্যা ৩১ লাখ। বিশ্লেষকরা বলছেন, ফেসবুকে বেশি অনুসারী থাকলে প্রচারে সুবিধা হয়, অল্প সময়ে নির্দিষ্ট গোষ্ঠীর কাছে পৌঁছানো যায়। তবে ফলোয়ার বেশি মানেই ভোটে জয় নিশ্চিত এমন নয়। তথ্য প্রযুক্তি ও গণমাধ্যম বিশ্লেষক মিরাজ আহমেদ চৌধুরীর মতে, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন দ্রুত বার্তা ছড়াতে সাহায্য করে, তেমনি ভুল তথ্য, ধর্মীয় বিদ্বেষ আর সহিংসতাও ছড়িয়ে পড়তে পারে একই গতিতে। তাই এটি সুযোগের পাশাপাশি ঝুঁকিও। এদিকে তরুণ ভোটারদের বড় অংশ রাজনৈতিক তথ্য পাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই। তবে তাদের অনেকেই মনে করেন, ভোটের ফল নির্ধারণে মাঠের রাজনীতি ও স্থানীয় প্রভাব এখনো বড় ফ্যাক্টর। সব মিলিয়ে বলা যায়, ফেসবুক এখন নির্বাচনী প্রচারের গুরুত্বপূর্ণ হাতিয়ার। ফলোয়ার সংখ্যা প্রার্থীর পরিচিতি বাড়ালেও ভোটের বাক্সে শেষ সিদ্ধান্ত দেন ভোটারই। ডিজিটাল প্রচার কতটা কাজে আসবে তার চূড়ান্ত পরীক্ষা হবে ভোটের দিন। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।